নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি লক্ষ্মী পুজোর স্পেশাল সাদা পোলার রেসিপি নিয়ে এলাম তোমাদের সামনেই লক্ষ্মী পুজো, আর ভোগের ক্ষেত্রে এই সাদা পোলাও কিন্তু খুবই ভালো হয়। যাদের বাড়িতে ভোগ দেওয়ার রীতি আছে তারা খিচুড়ির সাথে এটাও করে দিতে পারো মা লক্ষ্মীকে। খুবই সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়েই এই রেসিপি করা যায় এবং খুব ঝুরঝুরে কিভাবে এই পোলাও হয় সেটা দেখতে থাকো। ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিও বন্ধুরা এবং কন্টিনিউ করো। দেখো, আজ আমি এরকম ঝরঝরে সাদা পোলাও কিভাবে করতে হবে তারই রেসিপি তোমাদের সামনে নিয়ে এলাম। চলো কথা না বাড়িয়ে এবার আমি এটা দেরাদুন রাইস দিয়ে করেছি, যেটা ইন্ডিয়া গেট দেরাদুন রাইস। সেই ইন্ডিয়া গেট দেরাদুন রাইস দিয়ে আমি এই সাদা পোলাও করেছি। একটু বেশি পরিমাণ জল নিয়ে ভাতটাকে এই 70% করে নিতে হবে। করে জল ভাতের মাঠটা ঝরিয়ে এইরকম একটা ঝাঁঝরি টাইপের জিনিসের উপর আমি এটা একটা বেতের চালনি তার উপর ছড়িয়ে দিলাম। এতে কি হবে, এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবং ঝুরঝুরে থাকবে। দেখো, তারপর আমি একসাথে করে নিয়েছি। এবার আমি কিভাবে এই পোলাওটা পরবর্তী স্টেপটা করলাম সেটা তোমাদের দেখাচ্ছি। প্রথমে সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে, আর তার সাথে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। তোমাদের বলা হয়নি, যখন আমি রাইসটা করে নিয়েছি সেই সময় আমি আন্দাজ মতো দিয়ে দিয়েছিলাম লবণ আর কিছু গোটা গরম মশলা আর তেজপাতা। এবার দেখো, ঘিয়ের মধ্যে আমি কাজু এবং কিশমিশটা একটু ভেজে তুলে নেব। এই রকম সাদা পোলাও খেতে কিন্তু খুবই ভালো হয়, আর পুজো ছাড়াও ঘরেও অন্য সময়ও এটা করে নিতে পারো। বাচ্চারা কিন্তু খুবই ভালো খায়। এবার এইগুলো তুলে নিলাম, নিয়ে কিছু সবজি আমি এতে দেব। খুব বেশি সবজি নয়, খুব কম পরিমাণেই কিন্তু একটু সবজি দেব। আর গোটা গরম মশলা দিয়ে দিলাম ঘিয়ের ওপরে। আর সবজি হিসাবে দেব গাজর আর একটু বিনস আর অল্প কিছু ক্যাপসিকাম। খুব বেশি সবজি দিলে কিন্তু এটা খেতে ভালো হবে না। 2-4 টুকরো ফুলকপিও আমি এখন দিয়ে দিলাম। এবার এইগুলো ভেজে তুলে রেখে নেব। এই রকমভাবে আগে রাইসটা করে নিয়ে পরে এগুলো ভেজে মিশিয়ে নিলে এটা মেশানোর কায়দাটা খুব ভালোভাবে করতে হবে। দেখো, এইগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এর পরে মেশালে কিন্তু খুবই ভালো হয় তৈরিটা। দেখো, এবার এই ঘিয়ের মধ্যে এবার আমি যে রাইসটা করে রেখেছি এটা 70% মতো করা আছে। এইবার বাকিটা এই ওলট পালট করে 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 নিতে হবে। নিমন্ত্রণ বাড়িতেও অনেক সময় এই রকম পোলাও করা হয়। সেটা ঠাকুররা যখন করে তখন বড় কিছুর মধ্যে নামিয়ে বাকি জিনিসগুলো মেশায়। কিন্তু তার থেকে ঘরোয়াভাবে যদি এইরকমভাবে করো সেটা খেতে কিন্তু আরও বেশি ভালো হয়। এই ওপর নিচ খুব জোর হাতে করলে হবে না, হালকা হাতে করতে হবে, না হলে এইসব চালগুলো খুব নরম হয়, ভেঙে ভেঙে যাবে। এবার একটু মিষ্টি দিয়ে দিলাম, এটা একটু মিষ্টি মিষ্টিই হয়। মিষ্টিটা চিনিটা দেওয়ার পরে রাইসটা আবার ওপর নিচ করে করে চিনিটা মেশাতে হবে। এই সময়টাই একটুখানি ধরে ধরে করতে হবে, তাহলে এটা খুব ভালো হবে। তবে ভাজা ভাজা করলে চলবে না। গ্যাসটা কিন্তু এই সময় একদম কমিয়ে রাখতে হবে, আর হালকা হাতে এটা নেড়ে চেড়ে ওপর নিচ করতে হবে। খুব বেশি জোরে জোরে দিলে কিন্তু ভেঙে যাবে চালগুলো। আর এইরকমভাবে করে দেখো, খুব ঝুরঝুরে হবে। আর বাকি যে জিনিসগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো এই সময় মিশিয়ে নিলাম। এইগুলোও এবার ওপর নিচ করতে করতে মিশিয়ে নেব। আর যে পাত্রে আমি তুলে রেখেছিলাম ভেজে ভেজে, তাতে ঘিগুলো অনেকটাই রয়ে গেছে, সেগুলোও আমি কাচিয়ে দিয়ে দিলাম। দেখো, এবার এগুলো ওপর নিচ করে করে সব মিশিয়ে দেবো। এইভাবে বন্ধুরা তোমরাও করে দেখো, বা অনেকে হয়তো করো এইভাবে, খুবই ভালো হয় জানো তারা। আর যারা এখনও করনি তারা কিন্তু করে নিও আমার রেসিপি দেখে, দেখবে খুব সুন্দর হয়। এই রকম সাদা পোলাও সামনের লক্ষ্মী পুজোর জন্য স্পেশাল একেবারে করে নিও, আর ঘরেও করে খেও। যারা পুজোতে দেবে না তারা ঘরেই করে খেও, দেখবে খুবই খেতে ভালো হবে। এই রকমভাবে আমি পুরোটাই
নেড়ে চেড়ে একটু রেখে এইভাবে করে নিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। এই গরম মশলাটা আমি দারচিনি, লবঙ্গ, এলাচ শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছি। এই মশলাটা করে রাখলে এর কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয় আর অনেকক্ষণ পর্যন্ত এই ফ্লেভারটা থাকে। অনেকে হয়তো এটা জানো বলে করেও রাখো। আমি এই রকমভাবে গরম মশলা গুঁড়ো, বিরিয়ানি মশলা সব কিছু ঘরেই করে রাখি, বা কোনো সবজির জন্যে ভাজা মশলা, এগুলো যারা রান্না করে তারা করে নিজেদের সুবিধা মতো। এবার এই গরম মশলাটা ওপর নিচ করে দিলাম, দেখো ওপর নিচ করে করে মিশিয়ে দিলাম। এত সুন্দর ঝুরঝুরে হবে যে কল্পনা করতে পারবে না। আর ভয় না পেয়ে যারা নতুন রান্না করছো তারা করে দেখো, খুবই খেতে ভালো হবে আর একটুকু অসুবিধা হবে না। আমার রেসিপি দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে করে নিও, দেখবে তোমারটা হয়তো আমার থেকে আরও বেশি ভালো হবে। আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তারা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর সামনেই লক্ষ্মী পুজোয় এইরকম পোলাওয়ের রেসিপি করে খেয়েও, বা লক্ষ্মী মাকে যারা পুজো দেবে তারা দিও। দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব। আমার লক্ষ্মী পুজোর স্পেশাল সাদা পোলাওয়ের রেসিপি হয়ে গেছে। আর এই যে আমি এটা সাজিয়েছি, এটা আমার গাছের কলাপাতা একটু আমার ছেলে সাহায্য করেছে, ওই রকমভাবে কেটে নিয়েছি গোল করে একটু, তারপরে একটু সাজানোর জন্য এটা করেছি, আর কিছুই না। এবার নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, একটুকু লেগেও যাবে না, কিছুই হবে না। এরকম ঝুরঝুরে সাদা পোলাও তোমরাও করে ফেলো। আবারও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার রেসিপি এখানেই। পরবর্তী রেসিপি পর্যন্ত সকলে ভালো থেকো। আবার কথা হবে পরের রেসিপিতে। ধন্যবাদ।